অন্যরকম পুজোর সন্ধানে আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুরে। আর এই রাধিকাপুরের উদগ্রামে রয়েছি আমরা। এই রাধিকাপুরের উদগ্রামে একসময় কাটা তারের বেড়া ভেদ করে যখন বাংলাদেশে কামানের গোলার যখন শব্দ এই উদগ্রামে এসে পৌঁছাতো, তখন থেকে কিন্তু শুরু হয়ে যেত উদগ্রামে মায়ের পুজোর। হ্যাঁ, আর সেই উদগ্রামে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পুজোর কি কি নিয়ম রীতি রয়েছে, কি কি প্রচলিত কি কি কাহিনী রয়েছে তা আমরা শুনে নিব এবং ভিতরে যাব। আসুন। দুর্গাষ্টমীতে চুলদানি ইচ্ছে পূরণ, প্রাচীন মন্দিরে আজও পালিত পুরনো রীতি। উত্তর দিনাজপুর জেলার এই দুর্গা মন্দিরেও মনস্কামনা পূরণে দুর্গাপুজোর অষ্টমীর দিন করা হয় চুলদান। জেলার বাইরে থেকেও হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান এই মন্দিরে চুলদান করতে। ইচ্ছে পূরণে তিরুপতি বালাজি মন্দিরে চুলদানের কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তিরুপতির মতো উত্তর দিনাজপুর জেলার এই দুর্গা মন্দিরেও মনস্কামনা পূরণে দুর্গাপুজোর অষ্টমীর দিন করা হয় চুলদান। জেলার বাইরে থেকেও হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান এই মন্দিরে চুলদান করতে। উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের উদগ্রামের মা চণ্ডীর পুজোতে এমনই বিশেষ রীতি পালন করা হয়ে আসছে বহু বছর ধরে। জানা যায়, প্রতি বছর দুর্গাষ্টমীর দিন বহু নিঃসন্তান দম্পতি এই মন্দিরে এসে মনস্কামনা করে যান। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতারের বেড়া ঘেঁষে রাধিকাপুরের উদগ্রামের এই দুর্গা মন্দির নিয়ে কথিত 500 বছর আগে অবিভক্ত দিনাজপুরের রাধিকাপুরের জমিদার জগদীশচন্দ্র রায় বাহাদুর সন্তান কামনায় মায়ের পূজা সূচনা করেছিলেন। সেই সময় কামানের তোপে দুর্গাপুজোর সূচনা করা হতো। তারপর দেশভাগের পর অনেকেই চলে আসেন এবার বাংলায়। তারপর থেকে এই পুজোর উৎসাহ কিছুটা কমে যায়। বাংলা ভাগ হয়ে যাওয়ার পর সেই পুজোর প্রথা আগের মতো আর নেই, তবে স্থানীয়রা এখনো পুরনো নিয়ম মেনে এই পুজো চালিয়ে যাচ্ছেন। প্রায় 500 বছরেরও পুরনো এই পুজো। জানা যায় যে এই পুজোর হয়ে আসছে পূর্ব বাংলাদেশ থেকেই। তারপরে দেশভাগের পর সবাই যখন এখানে চলে আসে, তখন এখানেই কিন্তু পুজোর সূচনা শুরু হয়। কামানের গোলার যখন শব্দ এখানে আসে, তখন থেকেই কিন্তু এই পুজো আগে শুরু হতো। এখন যদিও রাজা নেই, রাজপাট নেই, তবুও কিন্তু এখনো নিয়ম নিষ্ঠা সহকারে আজও কিন্তু এই পুজো হয়ে আসছে। আর এই পুজোতে কিন্তু বিশেষ নিয়ম নীতি পালন করে এখানকার গ্রামবাসীরা। তার মধ্যে অন্যতম হলো এই পুজোর দিনগুলিতে পুরো গ্রাম জুড়েই কিন্তু নিরামিষ খাওয়া হয়। নিরামিষ বলতে গেলে এখানে কিন্তু পুরো আতপ, হ্যাঁ, আতপ চালের ভাত সাথে সবজি। মানে নিরামিষ বলতে আমরা যে সচরাচর যে আহার করে থাকি সেটা না, এখানে কিন্তু পুরো আতপ চালেরই ভাত খাওয়া হয়। আর পুরো গ্রাম জুড়ে সেই নিরামিষ আহার সবাই গ্রহণ করে। আর যারা এই পুজোর মন্দিরে জোগাড় যন্ত্র বিভিন্ন রকম কাজে যোগদান করে, তারা কিন্তু পুরো নিরামিষ খেয়ে এবং আতপের ভাত খেয়েই কিন্তু এখানে পুরো পুজোর কিন্তু নিয়ম কিন্তু পালন করে। শুধু তাই না, এখানে আরও কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে আর একটা হলো যে চুলদান। অষ্টমীর দিন কিন্তু এখানকার মন্দিরে যে সমস্ত এই যে পুরো গ্রাম জুড়ে সেখানকার যে বাচ্চারা রয়েছে বা যেটা প্রথম সন্তান, সেই সন্তানের কিন্তু মাথার চুল কিন্তু এই মন্দিরে মাকে কিন্তু দিতেই হবে। এই রকম আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, তার মধ্যে আর একটা নিয়ম নীতি পালন করা হয়। তার মধ্যে অন্যতম হলো সেটা হলো যে এই পুজোর চলাকালীন অর্থাৎ অষ্টমীর দিন পুরো গ্রাম জুড়ে গ্রামের যে প্রথম সন্তান, সেই সন্তানের কিন্তু চুল মাকে কিন্তু অর্পণ করা হয়। হ্যাঁ, পুরো গ্রামের যেখানে যেই বাচ্চাই হোক না কেন, সেই সন্তানের প্রথম সন্তানের চুল কিন্তু মাকে অষ্টমীর দিন দান করবেই। মানে এই রকমের নিয়ম নীতি রয়েছে। আর মনে করা হয় যে এখানে যদি মাকে বাচ্চাদের যদি চুল দান করা হয় মাকে, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনে তারা উন্নতি করতে পারবে এবং মা সকলকে রক্ষা করবে। তার জন্য বহু বছর ধরে এই ধরনের একটা পুরনো রীতিকে আঁকড়ে তারা বেঁচে রয়েছে। আর এই পুজোকে ঘিরে শুধু আরও বিভিন্ন ধরনের নিয়ম নিষ্ঠা সহকারে এই পুজো করা হয় এবং বহু নিয়ম কিন্তু পালন করা হয়। আতপ চালের ভাত, যেমন এই যারা এখানে পুজো জোগাড় যন্ত্র করে তাদেরকে কিন্তু 5 দিন ধরে আতপ চালের ভাত খেয়ে থাকতে হয় এবং পুজোর সমস্ত জোগাড় কিন্তু করতে হয়। এবং আতপ চালের ভাত না খেয়ে কিন্তু এই মন্দিরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না, কারণ ওইটাই নিয়ম যে যারা এখানে আতপ চালের ভাত খাবে তাদেরকে দিয়েই কিন্তু এই মন্দিরে জোগাড় যন্ত্র সমস্ত কিছু করা হয়। শুধু যে কালিয়াগঞ্জ তা নয়, এই পুজোর
এতটাই মানে মায়ের যে এতটাই ভূমিকা রয়েছে, মা যে এতটাই এখানকার বলতে গেলে এতটাই মায়ের যে মহিমা তা যেন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আজকে এখানে কিন্তু শুধু কালিয়াগঞ্জ নয়, রায়গঞ্জ, শিলিগুড়ি, কলকাতা সহ বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে এখানে কিন্তু পুজোতে আসে। বহু ভক্তরা কিন্তু ছুটে আসেন এই পুজো দেখতে, কারণ তারা বিশ্বাস করেন যে এখানে মাকে স্বমহিমায় যা কিছু চাওয়া হয় মা কিন্তু সেটা পূরণ করে। মা কিন্তু কাউকে এখানে খালি হাতে ফেরান না। তাই প্রত্যেকেই কিন্তু এই উদগ্রামের পুজো বলতে গেলে জেলার মধ্যে একটা প্রাচীন পুজোর মধ্যে অন্যতম পুজো, যা বহু বছর ধরে চলে আসছে। যদিও এই পুজো ঠিক কত বছর পুরনো সেটা কিন্তু এখনো কেউ জানে না, তবে নিয়ম নিষ্ঠা সহকারে ভক্তি ভরে আজও কিন্তু বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন এখানে উদগ্রামে চণ্ডী রূপে মা। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট। আমাদের বাবারা বলতো যে বাংলাদেশে দিনাজপুরে যখন এখানে বোম ফাটতো তখন আমাদের এখানে ষষ্ঠীর ঘট বসত, এই পর্যন্তই জানি। তারপর তো এখন তার কিছু শোনা যায় না, এখন পঞ্জিকা হিসাবে সব পূজা পাঠ করি। খুব আনন্দ। আমরা এখানে তো বললাম 3-5 দিন থেকে নিরামিষ, যখন ষষ্ঠীর ঘট বসবে তখন থেকে আমাদের নিরামিষ, যতক্ষণ দশমী বিসর্জন না দেয় ততক্ষণ আমরা কিছু খাবো না। কেন? এটা মায়ের নিয়ম, আমাদের এখানে নিষ্ঠাভাবে পুজো হয়। কেউ মায়ের মন্দিরে উঠতে পারবে না, কেউ আরতি দিতে পারবে না, ওই ঠাকুরমশাই আরতি করবে, ঠাকুরমশাই পুজো করবে, এইটুকু। আরেকটা যেটা শুনতে পেলাম যে মায়ের মন্দিরে পুজোর দিন মহিলাদের প্রবেশ না, প্রবেশ নিষেধ না, মহিলারা আমরা একটু কমেই যাই। কেন যাই যা আমরা ওরকম তো নিরামিষ খেয়ে থাকতে পারি না, ওরা আলাদা খায়, তো এক সিদ্ধ ভাত বা তরকারি ভাত এরকম খায়, এরকম তো মহিলারা পাই না, যারা খাবে তারাই ঢুকবে। আর একটা ব্যাপার আছে যে এখানে যা বাচ্চাদেরকে দান করা হয়, এই ব্যাপারটা কি? এটা আমাদের ওই আগের থেকেই নিয়ম দেখে আসছে, যখনই মানে প্রথম বাচ্চা হবে 1 বছর বয়স তখনই চুল দিবে। যত মেয়েদের বিয়ে হয়েছে, যত দূরে কলকাতায় হোক শিলিগুড়িতে হোক, তবু সেই বাচ্চাটা এসে মায়ের কাছে এখানে চুল দিবে। গ্রামের যত মেয়ে ছেলের বাচ্চা কাচ্চা হবে সবাই এখানে চুল দিবে। হ্যাঁ, এর জন্য আপনারা কতটা আনন্দিত? খুবই আনন্দ, সেদিনটা তো আর বলার কথা নাই। পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।